আসসালামু আলাইকুম। আমাদের সমাজে বহুল প্রচলিত একটা প্রথা রয়েছে, এটা হইল জিপিএ দিয়ে জাজ করা। যেমন একটা শিক্ষার্থী এই কিছুদিন আগে এসএসসি রেজাল্ট দিয়েছে, তো যাদের জিপিএ ভালো তাদেরকে একটু অন্যরকম ভাবে প্রায়োরিটি দেওয়া, আবার যাদের জিপিএ খারাপ তার মানে তারা খারাপ স্টুডেন্ট, হয়তোবা তার কোনো একটা সাবজেক্টে ফল ছিল, অথবা তার স্কুলে ওই পরিমাণ ভালোভাবে পড়ানো হয় নাই। বাংলাদেশের স্কুলের অবস্থা তো খুবই খারাপ, এটা তোমরা সকলেই জানো, বিশেষ করে গ্রামের দিকে যে স্কুলগুলো রয়েছে আর কি। তো এরকম কিছু কিছু ফল্টের কারণে শিক্ষার্থীদের রেজাল্ট খারাপ হয়, এটার উপর আমরা জাজ করে বসি। ঠিক এইরকম ভাবে ঢাকা ইউনিভার্সিটিতে অনেকে পরীক্ষা দিতে চায় না যাদের জিপিএ কম রয়েছে, ধরো 4.00 অথবা 3.50, এরকম যাদের রয়েছে তারা কি করে, তারা চিন্তা ভাবনা করে যে আমি পরীক্ষা দিব না, এখানে পরীক্ষা দিব না। বাট বিশেষ করো ইউনিভার্সিটিতে বেশিরভাগ শিক্ষার্থী যারা চান্স পায় তাদের দেখবে যে A+ নাই, মানে কোনোটাতে A+ নাই, তাও তারা টপ পজিশন করেছে। এরকম অনেক শিক্ষার্থী দেখেছি, তো তুমি দুইটাতে প্লাস পাইছো দেখে তুমি সকল ইউনিভার্সিটি চান্স পেয়ে যাবা, সবগুলো তোমার জন্য, এরকম অ্যাকচুয়ালি না। এরকম অ্যাকচুয়ালি না। আমি কথাগুলো কেন বলতেছি, কারণ আমার কথা বলার অধিকার রয়েছে। আমারও এইচএসসি তে জিপিএ 5 ছিল না, আমরা করোনার ব্যাচ ছিলাম অ্যাকচুয়ালি। তো এই জন্য আর কি আমি কথাগুলো বলতেছিলাম। জিপিএ ভালো, এটা অবশ্যই তোমাকে আমি এটাতে রেসপেক্ট করি যে তোমার দুইটাতে জিপিএ 5 রয়েছে। এক্ষেত্রে কি হয় জানো, জিপিএ 5 যদি দুইটাতে থাকে এই ক্ষেত্রে তোমার একটা বেশি বেনিফিট এটা হইলো যে তুমি যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা, এক্ষেত্রে তোমার প্রবলেমের মধ্যে পড়তে হয় না। বাট যাদের জিপিএ কম, যেমন 4.00 বা 3.50, দুইটা মিলে আবার 7.50 হইতে হয়, বা দুইটাতেই যদি তোমার 3.50 থাকে তাহলে অনেকগুলোতে পরীক্ষা দিতে দেওয়া যায় না। তো এইরকম বিষয় থেকে যায় অ্যাকচুয়ালি। তো এই ক্ষেত্রে তোমার এই ঝামেলাটা পোহাতে হয় না। অ্যান্ড জিপিএর উপর ভিত্তি করে যে মার্কগুলো থাকে, ধরো কোথাও 20 মার্কস রয়েছে, কোথাও 10 মার্কস রয়েছে, তুমি ফুল পেয়ে যাও, যদিও অনেকগুলোতে আবার মার্কস নেই এটার উপর। তো এইটা তো জিপিএ যাদের লো তারা জাস্ট কয়েকটা জায়গায় প্রবলেমের মধ্যে পড়ে যায়। একটা হইলো জিপিএর যে মার্ক থাকে, ধরো 10 মার্ক বা 20 মার্ক, এখানে হয়তো বা সে 15 পায় বা 6 পায় বা 7 পায়, যাদের জিপিএটা তুলনামূলকভাবে অনেক কম, এবং তারা সকল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারে না। এই এতটুকুই। তার মানে তুমি যেটাতে পরীক্ষা দিতে পারতেছো বা পারবা, সেটা তুমি কেন পরীক্ষা দিবে না? অর্থাৎ তোমার জিপিএ কন্ডিশন, তুমি যদি তোমার জিপিএ কন্ডিশনটা ফিল আপ করতে পারো, ধরো তুমি রাজশাহীতে পরীক্ষা দিতে পারবা, চট্টগ্রামে পরীক্ষা দিতে পারো, ঢাকাতে পরীক্ষা দিতে পারবা, তাহলে তুমি কেন পরীক্ষা দিবা না? হয়তো তোমার +9, বাট তুমি জিপিএ কন্ডিশন ফিল আপ করছো, অবশ্যই তুমি পরীক্ষা দিবা। আর বিশ্বাস করো এরকম অহরহ শিক্ষার্থী রয়েছে যাদের জিপিএ A- বা তার চাইতেও কম, বাট এই শর্তটা ফিল আপ করছে, এরকম দিয়ে অনেকেই পাবলিকেন হয়েছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো চলো আমরা একটু দেখি, আমরা একটু জিপিএ কন্ডিশন দেখবো ঢাকা ইউনিভার্সিটির। কিছুদিন পর তোমাদের রেজাল্ট দেবে, অথবা অনেকেই চিন্তা ভাবনা করছো এখনই যে আমার রেজাল্ট খারাপ হবে, আমি পরীক্ষা দিব না, অনেক চিন্তা ভাবনা করছো। বাট দেখো, খেয়াল করো এখানে যে মানবিক শাখা যাদের রয়েছে তাদের টোটাল জিপিএ যেটা থাকতে হবে এটা হইলো 7.50। অর্থাৎ তোমার টোটাল 7.50 থাকতে হবে, কিন্তু ন্যূনতম বা আলাদাভাবে তোমার কত থাকতে হবে, 3.00। অর্থাৎ তুমি যদি এসএসসি তে 3.00 পাও, তাহলে তোমাকে এইচএসসি অবশ্যই 3.50 পাইতে হবে। কারণ এখানে কত বলা হয়েছে, টোটাল বলা হয়েছে তোমার 4 পয়েন্ট, টোটাল কত বলা হয়েছে 7.50, বা 3.0 নিচে আসা যাবে না। ধরো তোমার একটাতে 4.50 আর একটাতে 3.00, কোনো সমস্যা নেই, বাট 3.0 নিচে আসা যাবে না। ধরো তোমার একটাতে 3.50, বা তোমার ধরে নাও যে একটু কম, একটাতে তুলনামূলকভাবে এটা দিয়েই হয়ে যায়, 3.50 আর 4 দিয়ে তো হয়ে যায়, তাই না? একটাতে 3.50 আর একটাতে তোমার 4, এরকম যদি হয় কোনো সমস্যা নাই, এখানে কোনো সমস্যা নাই, এখানে তুমি পরীক্ষা দিতে পারবা। তাহলে অনেকে চিন্তা ভাবনা করতেছো আমার জিপিএ কম, 3.50, ভাই তোমার তাহলে এসএসসি থেকে বেশি ছিল না? অবশ্যই বেশি ছিল। অথবা এত না, এত তো কম পাবা না, এর সাথে একটু বেশি পাবা, তাই না? অবশ্যই 3.50 পাবা, তুমি তো ইজিলি পরীক্ষা দিতে পারবা। এই কন্ডিশন যারা ফিল আপ করতে পারবা তারা সকলেই পরীক্ষা দেবা, দেবা, বুঝতে পেরেছো? তারপরে বিজ্ঞান শাখার জন্য কি লাগতেছে, এখানে টোটাল 8.00, আলাদা করে 3.50। তাহলে তুমি যদি একটাতে ন্যূনতম তোমার 3.50 থাকে, আর একটাতে অবশ্যই তোমার কত থাকতে হবে, অবশ্যই তোমার 4.50 থাকতে হবে। এই যে তোমার 0 এদিকে তোমার 7 আর 8। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে 3.50 বা দুইটাতে থাকলে কিন্তু হবে না, একটাতে 3.50 থাকলে আরেকটাতে অবশ্যই 4.50 থাকতে হবে, 4.50 থাকতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার তোমার। এটা হলো তোমার জিপিএ কন্ডিশন। দেখো এবার যদি তোমাদের রেজাল্ট একেবারে বেশি খারাপ হয়ে যায়, তাহলে জিপিএ কন্ডিশন একটু কমাতে পারে, আবার তুলনামূলকভাবে রেজাল্ট ভালো হলে তখন কিন্তু আবার জিপিএ কন্ডিশন বাড়াতে পারে। তো এরকম কিছু থাকে
আর কি কন্ডিশন থাকে, তারা এটার উপর নির্ভর করে কাজটা করে। তো দেখো ভাই, কন্ডিশন বা যেটাই বলি না কেন, এটা যদি তুমি ফিল আপ করতে পারো, শর্ত যেটাই বলি না কেন তুমি ফিল আপ করতে পারো, তুমি অবশ্যই পরীক্ষা দিবে, অবশ্যই প্রিপারেশন নিবা, অবশ্যই প্রিপারেশন নিবা, এটা মনে করি বেস্ট। ঢাকা ইউনিভার্সিটির যে মার্ক ডিস্ট্রিবিউশন দেখো এখানে দেওয়া আছে। এমসিকিউ তোমার 60 মার্কস, বাংলা 15, ইংলিশ 15, জিকে 30, রিটেন তোমার 40 মার্কস, বাংলা 20, ইংলিশ 20। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপর এখানে পাস মার্ক দেওয়া আছে। ঢাকা ইউনিভার্সিটিতে বিশেষ প্রায় 8 ভাবে পাস করতে হয়। দেখো বাংলা তোমার 15, তার মধ্যে 5 পাইতে হবে, ইংলিশ 15, তার মধ্যে 5 পাইতে হবে, জিকে 30, তার মধ্যে 10 পাইতে হবে, রিটেনে বাংলা 20, তার মধ্যে 5 পাইতে হবে, ইংলিশ 20, তার মধ্যে 5 পাইতে হবে। এদিকে তাহলে টোটাল কত হয়? 10, 15, 20, বাট তোমাকে 24 পাইতে হবে। এদিকে টোটাল কত হয়? 5, 10, বাট তোমাকে পাস করতে হলে 11 পাইতে হবে। এবং 11 আর 24 যোগ করলে 35 হয়, বাট তোমাকে টোটাল মিলে অবশ্যই 40 পাইতে হবে। এগুলো হলো সর্বনিম্ন মার্ক। সর্বনিম্ন মার্ক মানে এই মার্কের কম পাইলে তুমি চান্স পাবা না। অনেক শিক্ষার্থী হয় যে রিটেনে ইংলিশে 5 পাওয়া লাগবে, বাট সে 4 পাইছে, বা 4.5 পাইছে, তাহলে কিন্তু তার চান্স হবে না, কারণ সে ফেল হিসেবে গণ্য হবে, সে ফেল হিসেবে গণ্য হবে। দেখছো টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7, 8, টোটাল 8 ভাবে তোমার এখানে পাস করতে হচ্ছে। তুমি চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, 8 ভাবে তোমাকে পাস করতে হচ্ছে। আচ্ছা, আমাদের এখানে ডিউ ফাউন্ডেশন সম্পর্কে বলা হয়েছে, আমি জাস্ট কয়েকটা লাইন কথা বলতে চাই এটা নিয়ে। আমরা এবার 3টা প্রিমিয়াম বই দিচ্ছি, 1 ক্লাস 1 টেস্ট, মেমোরাইজিং টেস্ট, কোশ্চেন ব্যাংক টেস্ট, এমসিকিউ, আলাদা পিডিএফ দেওয়া হচ্ছে। সবকিছু ওভারঅল মিলিয়ে তোমাদের জোস একটা প্রিপারেশন হবে ইনশাআল্লাহ, তোমরা দেখতে পারো এটা। ওকে, এটা আমাদের টেলিগ্রাম নাম্বার। অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক দেবে, আমরা সেটা সলভ করে দেবো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।